আসসালামু আলাইকুম। আজকে 28 মে 2024। শাকিব খানের চলচ্চিত্রে 25 বছর পূর্ণ হলো। গুটি গুটি পায়ে শাকিব খান স্টার, স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগা স্টার। দেশ, দেশ থেকে বিদেশ। দেশে যেভাবে সে সুপরিচিত, জনপ্রিয়তা যেরকম তুঙ্গে, তেমনি দেশের বাইরেও তার জনপ্রিয়তা অনেক। বাংলাদেশ এবং ভারত, এই দুটি দেশে, ভারত বলতে বিশেষ করে কলকাতায়, বাংলাদেশ এবং কলকাতায় শাকিব খানের জনপ্রিয়তা ঈর্ষণীয়। আসেন এই শাকিব খান এবং শাকিব খানের এই 25 বছরের জীবন নিয়ে দু একটি কথা বলি। প্রথম সিনেমা শাকিব খান করেছেন অনন্ত ভালোবাসা, সোহানুর রহমান সোহানের, 1999 সালে। তো সেই হিসেবে 2024 সাল, আজকে কত বছর হলো? 25 বছর। তো এই 25 বছরে শাকিব খান অনেক চড়াই উতরাই দেখেছে, অনেক স্ট্রাগল করেছে, অনেক সংগ্রাম করেছে, অনেক রাজনীতির শিকার হয়েছে, অনেক প্রতিকূলতার শিকার হয়েছে, অনেক শত্রু হয়েছে তার, অনেক বন্ধু হয়েছে তার। অনেকেই তার জীবনে এসেছে এবং গেছে। শুধুমাত্র একটি পক্ষ শাকিব খানের জীবনে শুধু এসেছে, যায়নি। তারা হচ্ছে সাকিবিয়ান। আচ্ছা, সাকিবিয়ানরা বিভিন্ন জায়গায়, দেশের বিভিন্ন প্রান্তে, শুধু দেশে নয় বিদেশেও, সুদূর আমেরিকাতেও শাকিব খানের এই 25 বছর রজত জয়ন্তী উদযাপন করছে, কেক কেটে, ব্যানার বানিয়ে, হই হুল্লোড় করে। বাংলাদেশে রেমাল যে ঘূর্ণিঝড়ের তাণ্ডব হয়ে গেছে, সেই তাণ্ডবের কারণে হয়তো শাকিব খান এটাকে নিয়ে, এই রজত জয়ন্তীকে নিয়ে কোনো প্রোগ্রাম বা পার্টি করবে না। কিন্তু যেই শাকিব খানকে নিয়ে এত গর্ব, যেই শাকিব খানের উপর ভর করে বাংলাদেশের চলচ্চিত্র দাঁড়িয়ে আছে, এক কথায় বলা যেতে পারে, সেই শাকিব খানকে নিয়ে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পী সমিতি কি করছেন জানি না। আজকে দিনের অর্ধেক শেষ, তাদের কোনো কার্যক্রম এখনো জানা যায়নি। সেই শাকিব খানকে নিয়ে প্রযোজক সমিতি, যেই প্রযোজকরা এত এত টাকা প্রফিট করেছেন, সবাই করেছেন তা বলছি না, কিন্তু যারা যারা করেছেন, তারা শাকিব খানকে নিয়ে এই 25 বছর রজত জয়ন্তী নিয়ে কি প্রোগ্রাম করেছেন আমি জানি না। বাংলাদেশে অনেক স্বনামধন্য টেলিভিশন প্রোগ্রাম আছে, অনেক বড় বড় প্রোগ্রাম তারা করে। তারা শাকিব খানের এই 25 বছরকে নিয়ে কি করছেন আমি জানি না। বাংলাদেশে অনেক কালচারাল সংগঠন আছে, চলচ্চিত্র সাংবাদিকদের অনেক সংগঠন আছে, তারা এই রজত জয়ন্তী নিয়ে কি প্রোগ্রাম করছেন জানি না। কেউ যদি কোনো প্রোগ্রাম করতেন বা করে থাকতেন বা করার ইয়ে থাকতো, প্রক্রিয়া থাকতো, তাহলে সেটা গতকালকেই জানিয়ে দিত, প্রেস রিলিজ দিয়ে বা যে কোনো ভাবে জানা যেত, বা আজকে করলে সেটাও জানা যেত। কিন্তু দেশের কোনো প্রান্তে, কোনো জায়গায় শাকিব খানকে নিয়ে এই যে 25 বছরের একটা রজত জয়ন্তী প্রোগ্রাম করবে, সেটি দেখা যায় নাই। যদি যে কোনো বেসরকারি টেলিভিশন, এটা যদি এটিএন বাংলা হইতো, এটা যদি চ্যানেল আই হইতো, এটা যদি এনটিভি হইতো, এটা যদি বাংলা ভিশন হইতো, এটা যদি আর টিভি হইতো, যে কোনো টেলিভিশন যদি শাকিব খানের রজত জয়ন্তী নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করতেন, তাহলে কিন্তু স্পন্সর তারা পেতেন, তাদের একটা প্রফিট হইতো, তাদের টেলিভিশন চ্যানেলের অনেক জনপ্রিয়তা বাড়তো। অসংখ্য সাকিবিয়ান সেখানে উপস্থিতি, যদি টিকিট করেও করতেন, একটা শোও করতেন, তাহলেও সেটার একটা ভালো, তাদের একটা প্রফিট হইতো। তো যাই হোক, কোনো একটা অনির্দিষ্ট কারণে শাকিব খানকে নিয়ে খুব বেশি মাতামাতি নাই কোথাও। শুধুমাত্র তার যারা ফ্যান, যারা সাকিবিয়ান, শুধু তারাই শাকিব খানকে নিয়ে, শাকিব খানের জন্মদিন নিয়ে, শাকিব খানের রজত জয়ন্তী নিয়ে অক্লান্ত পরিশ্রম করে অনুষ্ঠান করছেন, উদযাপন করছেন। এই যে শাকিব খানের ব্যবসায়ী প্রতিষ্ঠান হারল্যান্ড, তারাই বা কি করলেন? এই যে শাকিব খানের দুই স্ত্রী শাকিব খানকে নিয়ে এত 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 প্রশংসা, এত 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 আহ, কিছু বলেন, তারাই বা কি করলেন? আমি আজকে সারাদিন একটু
চোখ রাখতে চাইছিলাম বুবলির পেজে, যে উনি এই শাকিব খানের রজত জয়ন্তী নিয়ে উনি কি করেন। সেখানে আমি কোনো পোস্ট পাই নাই। ঠিক একইভাবে আমি অপু বিশ্বাসের পেজেও নজর রাখছিলাম যে অপু বিশ্বাস এত কিছু বললেন, এত কিছু করলেন, সে কি করে। তো অপু বিশ্বাসের সেই পেজে, যেটা নিয়ে তিনি ডায়মন্ড বাটন পাইলেন, সেখানেও কিন্তু আমি শাকিব খানকে নিয়ে কোনো বিবৃতি পাইলাম না, তার যে 25 বছর হইল। তার মানে বিষয়টা এরকম দাঁড়ালো যে শাকিব খান সাকসেসফুলি 25 বছর পার করলো, এটা নিয়ে সবাই যতটা না আনন্দিত, তার চাইতে বেশি জেলাস। কারণ সাকিব পারলো, তারা পারলো না, বা তাদের এরকম কোনো পারার কোনো পূর্বাভাসও নাই, যার কারণে তারা মোটামুটি জেলাস। এটা আমার কাছে মনে হচ্ছে, ভুলও হইতে পারে, আমার এই চিন্তা ভাবনা ভুলও হইতে পারে। দর্শক, আপনারা কি ভাবছেন সেটা অবশ্যই কমেন্ট করে তো জানাবেনই। তো আমরা একটু চলেন শাকিব খানের সম্পর্কে তার ব্যক্তিগত কিছু ইনফরমেশন আমরা আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি। যদিও সবই জানেন আপনারা সবাই, তারপরেও কয়েকটি কথা বলতে চাই। যেমন শাকিব খান 1979 সালের 28শে মার্চ গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদিতে মাসুদ রাজা হিসেবে জন্মগ্রহণ করেন। শাকিব খানের আদি নিবাস গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলায়। তার বাবা আব্দুর রব ছিলেন একজন সরকারি কর্মচারী এবং মাতা নূরজাহান একজন গৃহিণী। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন এক বোন ও এক ভাই। বাবার চাকরির সুবাদে তার শৈশব কৈশোর থেকে বেড়ে ওঠা নারায়ণগঞ্জ জেলায়। শাকিব খান তার ইচ্ছা প্রসঙ্গে বলেন, ইচ্ছে ছিল বড় হয়ে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হব, কারণ আমি সায়েন্সের ছাত্র ছিলাম। সবসময় বুকে লালন করতাম ডাক্তার হয়ে দেশের মানুষের সেবা করব। এর বাইরে যে অপশনটি আমার মধ্যে কাজ করত তা হলো ইঞ্জিনিয়ার। খুব পছন্দ ছিল সেই পেশাটি, কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ করার পর হঠাৎ করেই যেন ছোটবেলার স্বপ্নগুলো হারিয়ে যেতে থাকলো। যাই হোক, শাকিব খান ডাক্তার হয়ে সেবা করতে চাইছিলেন বাংলাদেশের মানুষের। ডাক্তার হতে পারেননি শাকিব খান, কিন্তু নায়ক হয়ে তিনি কিন্তু কম সেবা করছেন না মানুষের। তিনি মানুষকে বিনোদিত করতে সর্বাত্মক প্রচেষ্টা করছেন। তো শাকিব খানের দীর্ঘ 25 বছরের ক্যারিয়ারে তাকে বিভিন্ন নামে ডাকা হয়েছে। এসকে ডাকা হয়েছে, কিং খান ডাকা হয়েছে, ঢালিউড কিং ডাকা হয়েছে, সুপারস্টার, মেগা স্টার, এগুলো তো আছেই। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা সংস্থাও খুলেছেন। তার প্রযোজনা সংস্থা থেকে সর্বশেষ তিনি পাসওয়ার্ড নামক সিনেমাটা বানিয়েছেন এবং সেটি ব্যবসা সফল সিনেমা। তার দুজন স্ত্রী ছিলেন, অপু বিশ্বাস এবং বুবলি। তার দুটি ফুটফুটে সুন্দর দুটি সন্তান আছেন, জয় এবং বীর। শাকিব খান তৃতীয় বিয়ে করতে চাইছেন এরকম একটি গুঞ্জন শোনা গেলেও আপাত দৃষ্টিতে মনে হচ্ছে না শাকিব খান তৃতীয় বিয়ে করবেন। শাকিব খান 2011 সালে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচনে জয়লাভ করে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর আবার 2015 সালের নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। 2014 সালে শাকিব খান এসকে ফিল্মস নামে একটি প্রযোজনা সংস্থা প্রতিষ্ঠা করেন। 2020 সালের ফেব্রুয়ারিতে তিনি 3টি প্রযোজনা করেছেন 5 বছর পর পর। শাকিব খান বিভিন্ন স্টেজ পারফর্ম করছেন, বিজ্ঞাপন করছেন এবং সম্প্রতি শাকিব খান একটা ব্যবসা প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত হয়েছেন, হার্ল্যান্ড কসমেটিক্স, এবং সেটিতেও তার ব্যাপক সফলতার মুখ দেখছেন। শাকিব খান তার দীর্ঘ ক্যারিয়ারে 250টি সিনেমা করেছেন। অনেক তার নামে মামলা হয়েছে, জরিমানা হয়েছে, তাকে বয়কটের ডাক দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু সবকিছুকে ছাপিয়ে সবকিছুকে পিছিয়ে ফেলে শাকিব খান এগিয়ে গেছেন। এখন শাকিব খান এত দূরে এগিয়ে গেছেন যে শাকিব খান সবকিছুর ধরাছোঁয়ার বাইরে চলে গেছেন। এখন শাকিব খানকে নিয়ে বাংলাদেশের প্রযোজকরাই প্রযোজনা করার সাহস পায় না। শাকিব খানের রেমুনারেশন কোটি টাকা ছাড়িয়ে গেছে, শাকিব খানের সিনেমার বাজেট কোটি টাকা ছাড়িয়ে গেছে। তাই এখন শাকিব খানকে নিয়ে 2 দেশ 3 দেশ মিলে সিনেমা বানাচ্ছে।
শাকিব খানের তুফান সম্প্রতিকালে দারুণ সাড়া ফেলেছে এবং শোনা যাচ্ছে শাকিব খানকে নিয়ে আরো 3টি প্যান ইন্ডিয়ান সিনেমা হবে। আরো 3টি এই জন্য বলছি, অলরেডি দরদ নামে শাকিব খানকে নিয়ে একটি প্যান ইন্ডিয়ান সিনেমা হয়ে গেছে এবং পাইপলাইনে নাকি আরো 3টি প্যান ইন্ডিয়ান সিনেমা আছে। শাকিব খানের 25 বছর পূর্তি উপলক্ষে তার রজত জয়ন্তীতে শাকিব খানকে আমাদের চ্যানেল MHP এন্টারটেইনমেন্টের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন।